আমি রয়েছি নদিয়া জেলার আড়ংঘাটার অন্তর্গত শিবনারায়ণপুর গ্রামে। জয় মা করি। আড়ংঘাটা থেকে টোটো বা অটোতে যদি আসেন তাহলে আপনাদের যে তীর চিহ্ন দেওয়া রয়েছে এই গলিতে প্রবেশ করতে হবে। ঢোকার পরে ওই রাস্তাটা দেখতে পারলেন, সোজা এই রাস্তা ধরে আমরা আসলাম। আসার পথে এই যে গলিটা, এই দিক দিয়ে এসে এই যে এইদিকে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে চলে গেছে একটা রাস্তা। তো আমাদের এইদিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা দেখে এই রাস্তা ধরে যেতে হবে। যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এখন আমরা এই রাস্তা ধরে সোজা এই দিকটায় যাব। এই দিকে এই রাস্তাতেই পড়ে অঘরী মন্দির। দেখতে থাকুন, পুরো ডিটেলসটা জানানো হবে। আমরা এখন মন্দিরে যাওয়ার পথে একটা সুন্দর একটা নার্সারি দেখতে পেলাম, এবং নার্সারিটা যেই গেট বেড়া দেওয়া আছে সেই বেড়াটা চারিপাশ দিয়ে কেমন সুন্দর ড্রাগন গাছে ভরা রয়েছে, আর যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমরা এই 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 গলিটা ধরে যাব সোজা, গিয়ে সামনে দেখাবো আপনাদের। এই যে চলতে চলতে আমরা এই মন্দিরটা চলে আসলাম। এই যে এটা একটা সোজা চলে যাচ্ছে রাস্তাটা, আর এটা হচ্ছে সেই মন্দিরটা, অঘরী মায়ের মন্দিরে যাওয়ার রাস্তায় যেটা, এই যে রাস্তা, এই রাস্তাটা এদিকে চলে যাওয়া যায় বাতকুলা যাওয়ার রাস্তাটা দিয়ে। আর এই রাস্তাটা তখন পরে আড়ংঘাটা মাটনারায়ণপুর হয়ে এই রাস্তাতে আসতে হয়। এবার চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই যে চলে এসছি মন্দির পরিবেশটা। কেবল মন্দিরটা তৈরি করা হচ্ছে, তো অতটা হয়তো সুন্দর এখনও বানিয়ে পারিনি। মন্দিরটা এইভাবে রেডি হচ্ছে, কিন্তু পরিবেশটা যথেষ্ট সুন্দর এবং মনোরম, শান্তির পরিবেশ। কিভাবে আসবেন পুরো গাইডেন্সটা দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। এই মুহূর্তে আমি রয়েছি নদিয়া জেলার আড়ংঘাটার অন্তর্গত শিবনারায়ণপুর গ্রামে। আর আমার পাশে দেখতে পাচ্ছ একটা ত্রিশূল, আর আমার পিছনে রয়েছে একটা মন্দির। মন্দির বলা ভুল হবে, এখনো মন্দির সম্পূর্ণ হয়নি। মন্দির কাজ শুরু হবে এবং এই মন্দিরের কাজ সম্পূর্ণও হয়ে যাবে। ভারতবর্ষে 118টি মন্দির হবে, তার মধ্যে নদিয়া জেলায় সর্বপ্রথম অঘরী মায়ের, অঘরী কালী মায়ের মন্দির। তো সূচনা হয়ে গেছে অঘরী কালী মায়ের মন্দিরের আমাদের নদিয়া জেলার আড়ংঘাটার শিবনারায়ণপুরে। অবশ্যই সকলে একবার আসো এবং ভিজিট করে যাও, দেখবে সকলের ভালো লাগবে। আর এখানে আসতে গেলে রাতে আসলে ভালো হয়। আড়ংঘাটা স্টেশনে নেমে অটো বা টোটো ধরে শিবনারায়ণপুর গ্রামে আসবে। আসার পরে এই মন্দিরের কথা জিজ্ঞাসা করলে তোমাদেরকে অবশ্যই এই অঘরী কালী মায়ের মন্দিরে যে কেউ বলে দেবে। এই যে পরিবেশটা, আমরা অঘরী মায়ের মন্দিরে এসে গেছি। আর মন্দিরের পরিবেশটা চারিপাশে জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে রয়েছে একটা মায়ের মন্দির, অঘরী মায়ের মন্দির। এই যে দূর থেকে যদি দেখি তো দেখতে এরকম মন্দিরটা নতুন তৈরি হয়েছে, তো যথেষ্ট সুন্দর সাজিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যজ্ঞ করার জায়গা, যেখানে যজ্ঞ করা হয়। अघोरी गुरु मणिकंदन जी महाराज, माँ की कृपा से उन्होंने प्रण लिया। वो प्रण जो है हर जगह जो है मंदिर स्थापित करने का हर जगह स्थापित हो रहा है। और माँ की कृपा से सबका जो है सबके लिए मंगल हो, सबका अच्छा हो। माँ अघोरा काली आश्रम है, ये नारायणपुर में है, ठीक है, बेलपरा गेट के पास में है आरनघाटा। वहाँ से आप ऑटो पकड़ के आ सकते हैं यहाँ पे। माँ की पूजा जो है रात को प्रारंभ होती है, रात को हवन होता है। माँ को गुरुजी आ रहे हैं, फिर 15, 16, 17 हवन हो रहा है। फिर 48 दिन का हम लोग का हवन होगा। फिर माँ को जागृत किया जाएगा यहाँ पे, और 48 दिन रोज़ हवन होगा यहाँ पे। और हमारा हवन जो होता है रात्रि को 12 बजे के बाद में उपरांत ही प्रारंभ होता है। ठीक है।